নমস্কার বন্ধুরা, আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে চলেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন গুরুত্বপূর্ণ? কেননা যারা টেট পাস করে বসে রয়েছে তারা যে ইন্টারভিউ দেবে, সেই ইন্টারভিউ দেওয়ার সময় ইন্টারভিউ রুমে প্রবেশ করা থেকে শুরু করে ইন্টারভিউ রুম থেকে বেরোনো পর্যন্ত যে বিষয়গুলি মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা। হ্যাঁ বন্ধুরা, পোশাকের কাছ থেকে শুরু করে স্মার্টনেস, প্রস্তুতি পর্ব, কথাবার্তার ধরন, ডিমো কেমন করে দিতে হয়, সমস্ত রকম ইনস্ট্রাকশন কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। আজকের হচ্ছে ইন্টারভিউ যে প্রিপারেশন তার ক্লাস 1। আর আজকের এই ক্লাসের মধ্যে ইন্টারভিউ দিতে গিয়ে কোন কোন বিষয়গুলো থেকে সাবধান থাকতে হবে, কোন কোন বিষয়গুলোকে অবলম্বন করতে হবে, কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, সমস্ত রকম আলোচনা করব। তো আজকের এই ফার্স্ট ক্লাস অবশ্যই পুরোটা দেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে যে বিষয়টা রয়েছে, কেমন ধরনের পোশাক পরিধান করতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, তোমরা এমন ধরনের পোশাক পরবে না যেটা তোমাদের চোখে খারাপ লাগে। তোমরা আগে নিজে থেকে স্যাটিসফাই হবে, সেই রকম একটা পোশাক পরার চেষ্টা করবে। পোশাকটা পরে যেন তোমরা নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করতে পারো, এবং যে পোশাকটা পরবে সেটা যেন মার্জিত হয়ে থাকে এবং রুচিশীল হয়ে থাকে, এবং সেই পোশাকের কালার যেন অতিরিক্ত উজ্জ্বল প্রকৃতির না হয়। কারণ এই পোশাক কিন্তু তোমাকে একটা কনফিডেন্স দেবে। তো সেই রকম একটা পোশাক পরে যেতে হবে, যাতে করে যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের চোখটা যেন তোমার পোশাকে না আটকায়। যেমন ধরো, ছেলেদের জন্য কালো প্যান্ট, সাদা জামা, মেয়েদের জন্য শাড়ি, এইরকম পোশাক কিন্তু পরে যেতে হবে। ছেলেরা অতিরিক্ত চুলের বাহার কিংবা গোঁপে স্টাইল দিতে যাবে না। যদি চুল বড় থাকে চুলটা কাটিয়ে নেবে, ঠিক আছে? পোশাকের সঙ্গে মানানসই জুতো পরে যাবে। মেয়েরা যে বিষয়গুলো এড়িয়ে চলবেন সেগুলো হচ্ছে, প্রথমত বড় গলার ব্লাউজ পরবেন না, চুলে ক্লিপ বড় ব্যবহার করবেন না। তো যা কিছু ব্যবহার করবেন সেগুলো যেন মার্জিত হয়ে থাকে। এরপর মানসিক দুর্বল হবেন না, কারণ তোমরা যখন পার্সোনালিটি টেস্ট দিতে যাবে সেটা তোমাদেরকে পরীক্ষা করা হয় তোমার মানসিকতা কীরকম। তো সেই কারণে প্রচুর সিচুয়েশনাল বেস প্রশ্ন কিন্তু ধরা হয়ে থাকে ওখানে। নার্ভাস হওয়াটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেটাকে তোমাকে কাটিয়ে উঠতে হবে। ধরুন, যারা বেশি কথা বলে, যেমন হচ্ছে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, এনারা বিভিন্ন সমাজে নানান কথা আলোচনা করেন, তাই দেখবেন এনাদের নার্ভাস দেখি না। তাই আপনি আপনার ওই ক্ষুদ্র মানসিক দুর্বল চট করে কাটিয়ে উঠতে পারবেন যদি বাড়িতে অনাবরত আয়নার সামনে কিংবা বাবা মার সামনে কিংবা বন্ধুদের সামনে কিন্তু মক পার্সোনালিটি টেস্ট দিয়ে থাকেন। মোটামুটি তোমরা যে কনফিডেন্স সেটা বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে আয়নার সামনে নিজেকে প্রস্তুত করা। এটা কিন্তু সবথেকে ভালো হয়, ঠিক আছে? সঠিক ও ফলশ্রুতভাবে কথা সহজেই বলবেন কিভাবে, দেখো, সবসময়ের জন্য চেষ্টা করবেন যে যারা ইন্টারভিউয়ার্সরা থাকে তাদের কথাটা আগে শুনবেন, ঠিক আছে? এবং যথাযথ এবং তার সেই ভাষাটা যেন স্পষ্ট হয় সেই রকমভাবে কিন্তু তোমরা উত্তর দেবে। সঠিক উচ্চারণ এবং প্রচুর পরিমাণে ভালো বাংলা শব্দ ভাণ্ডারের সঠিক ব্যবহার করতে পারেন, এটা কিন্তু সবথেকে ভালো হয়। যে কথাটা বলবে সেটা একদম স্পষ্ট হবে, উচ্চারণ একদম সঠিক হবে, ঠিক আছে? ভাষাটা থাকবে একদম সংযত, ঠিক ঠিক আছে? এবং বাংলার যে শব্দ ভাণ্ডারটাকে কিন্তু তোমাকে ফলো করতে হবে, এটা সবথেকে ভালো হবে। প্রার্থী যে বাক্য প্রয়োগ করবেন তা যেন সঠিক নিয়মবিধি অনুসারে হয়। উত্তরটা যেন সঠিক, সংক্ষিপ্ত এবং তথ্যপূর্ণ হয়, সেই দিকে নজর রাখতে হবে। অসঙ্গত উত্তর, সঠিক ব্যাকরণের ব্যবহারে অসমর্থ বা উত্তর যথাযথভাবে বোর্ডের সদস্যের কাছে না পৌঁছলে প্রার্থীর যে পার্সোনালিটি টেস্ট সেটা কিন্তু অসম্পূর্ণ হয়ে যাবে। তখন কিন্তু তারা সেটাকে নেগেটিভ মাইন্ডে দেখতে পারে। পার্সোনালিটি টেস্ট ওয়েটিং রুমে কি করবেন আর কি করবেন না, দেখো, সবথেকে বেশি নার্ভাসটা কিন্তু ওখানেই হয়ে পড়বেন। তো সেই নার্ভাস কাটিয়ে ওঠার জন্য মোটামুটি সেখানে চুপটি করে বসে থাকবেন, ঠিক আছে? ওখানে কিন্তু আধা ঘন্টা আগে পৌঁছে যাবেন, ঠিক আছে? সেইখানে চা অথবা ঠান্ডা জল পান করতে পারেন, সঙ্গে বিস্কুট খেতে পারেন, ঠিক আছে? যদি ইন্টারভিউ বহুতলায় হয় তাহলে সিঁড়ির বদলে লিফট ব্যবহার করতে পারেন। পার্সোনালিটি টেস্ট কক্ষে রিসেপশনিস্ট এবং অন্যান্য প্রার্থীদের সঙ্গে খুব বেশি অপ্রয়োজনীয় কথা বলবেন না। পার্সোনালিটি টেস্ট দিতে যাওয়ার জন্য আপনার নাম ধরে ডাকবে, তখনই কিন্তু বোর্ডের সদস্যদের সামনে গিয়ে দাঁড়াবেন। যতক্ষণ না পর্যন্ত সদস্যরা আপনাদেরকে বলবে যে বসার কথা, ততক্ষণ কিন্তু বসবেন না, দাঁড়িয়ে থাকবেন। বসতে বলার সাথে সাথে অবশ্যই ধন্যবাদ বা থ্যাঙ্কস এই কথাটি ব্যবহার করবেন এবং রিল্যাক্সভাবে বসবেন এবং বেশি পরিমাণে প্রশ্বাস নেবেন। অবশ্যই সতর্ক থাকবেন এবং সতর্কিতভাবে ইন্টারভিউটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই বিষয়গুলি মাথায় রাখবেন, আর বেশি ওভার স্মার্ট দেখাবেন না। অর্থাৎ যে প্রশ্নটা আপনি জানেন না, অযথা ওখানে অ্যাক্টিংয়ের মাধ্যমে জানতেম বা ভুলে গেছি এইরকম কিছু দেখাতে যাবেন না। সরাসরি কিন্তু বলবে যে আমি জানি না, ঠিক আছে? এইরকমভাবে বলবে। সুস্থ স্বাভাবিক ভঙ্গিমাতেই কিন্তু সোজাসুজি প্রশ্নের উত্তর দেবেন। অতিরিক্ত স্মার্ট দেখাতে যাবেন না, কারণ যারা তোমার ইন্টারভিউটা নেবে তারা তোমার থেকে 10 গুণ বেশি স্মার্ট রয়েছে, ঠিক আছে? তারা এমনি ইন্টারভিউ নিতে বসেনি, ঠিক আছে? অতএব এই বিষয়গুলো কিন্তু মোটামুটি মাথায় রেখে যেতে হবে, ঠিক আছে?
তারপর হচ্ছে চতুরতা দেখাবেন না। মনে রাখবেন কাজের প্রতি দায়িত্বশীল এবং পারিশ্রমিক প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে বোর্ডের সদস্যরা সবসময় যেন বাছাই করে থাকে। বোর্ডের সদস্যরা কি বলছে সেটি খুব মনোযোগভাবে শুনবেন, তারপর সংক্ষেপে এবং যথাযথভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। অতএব তোমরা মনে রাখবে যে প্রশ্নের উত্তর দেওয়ার সময় একই বক্তব্য যেন দুবার না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। যে উত্তর পারবেন না সরাসরি না বলে দেবেন, অযথা তর্ক বিতর্কে জড়াবেন না। যদি ইন্টারভিউয়ার্সরা তোমাদেরকে কিছু বলে তোমরা সেটাতে হাসি মুখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। সর্বদাই ইমোশনালকে কন্ট্রোল করে রাখতে হবে। কোনোভাবেই ইন্টারভিউ বোর্ডে যারা থাকছেন তাদের ক্রিটিসাইজ করবেন না। এই কথাগুলো আপনাকে অবশ্যই মনে করে কিন্তু তবেই আমাদের যে পার্সোনালিটি টেস্ট রুম বা ইন্টারভিউ রুম সেখানে প্রবেশ করতে হবে। তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি, বোর্ড ওয়ার্ক যখন করবেন সরাসরি চোখটা থাকবে একদম স্যারদের দিকেই, অর্থাৎ তারাই কিন্তু তখন তোমরা স্টুডেন্ট, তাদের সঙ্গে কথা বলবে, তাদেরকে পড়াবে, এই কথা যেন মাথায় থাকে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে ক্লিয়ারভাবে বুঝে যেতে হবে। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।